الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس. أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. وقال سبحانه قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز. وقال سبحانه وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وقال سبحانه وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং হেদায়েতের প্রকৃত পথ আমাদের সামনে উন্মোচন করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথের জন্য আমাদের অন্তরগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। সেই আল্লাহরই প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে জাহিলিয়াতের মতবাদগুলোকে জানার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত। সেই আদর্শদায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাইরা, জাহিলিয়াতের 15তম আলোচনা আজকে আমাদের, 15তম মতবাদ, আল মাসআলাতুল খামিসাতা আশারা, 15তম মতবাদ। আল্লাহরই অসংখ্য প্রশংসা যে আমরা এক এক করে 14টি জাহিলিয়াতের 14টি বড় বড় নীতিমালা আমরা জেনে এসেছি,
যেগুলো মানুষকে সত্যের পথ থেকে বিচ্যুত করে দেয়, অসত্যের পথের দিকে ধাবিত করে, সত্যের পথ থেকে বিচ্যুত করে, অসত্যের পথের দিকে ধাবিত করে, এমন 14টি মতবাদ আমরা এই পর্যন্ত জেনে এসেছি। আজকে আমাদের 15তম মতবাদ। 15তম মতবাদ লেখক রাহিমাহুল্লাহ কোরআনের কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। সূরা বাকারার 88 নম্বর আয়াত, সূরা হুদ 91 নম্বর আয়াত, সূরা হুদ আয়াত নম্বর 91, সূরা বাকারা আয়াত নম্বর 88, সূরা আস-সফ আয়াত নম্বর 5, সূরা আন-নিসা আয়াত নম্বর 160, 161 এবং সূরা ফুসসিলাত আয়াত নম্বর 5, সূরা ফুসসিলাত আয়াত নম্বর 4, 5। এই কয়েকটি আয়াতের উপর আজকে আলোচনা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত জানার তৌফিক দান করেন, সত্যকে জানার তৌফিক দান করেন, অসত্যগুলোকে জেনে বুঝে বর্জন করার তৌফিক দান করেন। আজকের আলোচনার নামকরণ, হেডলাইন হচ্ছে না বোঝার অজুহাত। না বোঝার, ঘুমাবে না, না বোঝার অজুহাত। না বোঝা একটা হচ্ছে আমি বুঝতে পারছি না, সত্যি কথা যে আমি বুঝতে পারছি না। আর একটা হচ্ছে অজুহাত পেশ করছি, না না আমি বুঝি না এগুলো। বুঝতে না চাওয়াটা হচ্ছে না বোঝা। বুঝতে না চাওয়া, ও বোঝে, ওর জ্ঞান আছে, ওর বিবেক আছে, ওর মস্তিষ্ক কাজ করছে, ও পাগল নয়, ওর ভিতরে একটা শিক্ষা আছে, ওর অন্তরে মনুষ্যত্ব বলতে কিছু আছে। ও বুঝেও বলবে আমি বুঝি না, না বোঝার অজুহাত পেশ করবে। বুঝতে না চাওয়া না বোঝা, এটা বুঝতে চাইবো না, না না আমার কাছে আমার পীর বুজুর্গের কথা আছে, অতএব আমার এত কিছু বোঝার দরকার নেই। আমাদের জন্য আমাদের মাযহাবের কথাবার্তাই যথেষ্ট, নতুন করে কোরআন সুন্নাহর কথা শোনার দরকার নেই। আমি বুঝি না, আমাদের জ্ঞান তো কম, এগুলো বড় বড় আলেম ওলামাদের কাজ, বড় বড় ফকিহদের কাজ এটা, ইমামদের কাজ এটা। আমাদের কাছে কেন বলছেন এগুলো? আমাদের কাছে কেন বলছেন এগুলো? আমাদের কাছে না বলে আপনি ওই হেডকোয়ার্টারে গিয়ে বলেন, ওই জায়গা ঠিক হয়ে গেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। হেডকোয়ার্টারে চলে যান, কাকরাইলে চলে যান, দেওবন্দে চলে যান, নিজামুদ্দিনে চলে যান, অথবা মগবাজারের আলফালাতে চলে যান, এই জায়গায় যান, সেই জায়গায় যান, হেডকোয়ার্টারে গিয়ে আপনি আপনার এই কথাগুলো বলেন। আমরা তো বুঝি না, আমাদের শিক্ষা দীক্ষা নাই, আমাদের জ্ঞান কম, আমাদেরকে বুঝিয়েও কোনো লাভ নেই। 1000 বার বুঝালেও আমাদেরকে কোনো লাভ নেই। ওই জায়গাগুলোতে গিয়ে মলম দেন, ওই খেলাগুলো জায়গায় গিয়ে ঠিক করেন। এটা হচ্ছে বুঝতে না চাওয়া, না বোঝা, না বোঝার অজুহাত পেশ করা, জাহিলিয়াতের একটি মতবাদ, একটি নীতিমালা। ও বুঝে কিন্তু বুঝতে চায় না, এটা হচ্ছে বুঝতে না চাওয়া। বুঝেও বুঝতে চায় না। যেমন আমরা বলে থাকি, ঘুমন্ত ব্যক্তিকে ডেকে জাগিয়ে তোলা যায়, কিন্তু একটা লোক যদি ঘুমের ভান করে বসে থাকে, ওকে কখনোই জাগানো যাবে না। যে পাগলের ব্যাস ধরে ঘুরে বেড়ায়, ওকে আপনি মেন্টাল ঠিকঠাক করার জন্য, ওর এই ব্রেনটাকে ঠিক করার জন্য যত ওষুধ প্রয়োগ করেন, কোনো কাজ করে না। পাগলের ব্যাসধারী ঘুরে বেড়াচ্ছে না লোকজন, ব্যাস ধরে ঘুরে বেড়াচ্ছে, কাপড় চোপড় খুলে ময়লা ময়লা সব মেখে দিয়ে, ইচ্ছাকৃত ভাবে। ওকে আপনি বুঝাতে পারবেন না, কোনো উপায় নেই। এই সপ্তাহে রবিবারে সম্ভবত মগবাজারের এলাকায় লাল শালু পরা, হাতের মধ্যে চুড়ি লাগানো, ওর হাতে কেরুয়া বসল লাগানো, ত্রিশূল দেওয়া, এই জটা ধরা, রাস্তা পার হচ্ছে, এত বড় বড় দাড়ি, ময়লা ময়লা মাথা,
আমাকে দেখে এমন করে তাকালো, প্রথমে একটু কলিজাটার মধ্যে ভয় লাগিয়ে গেল, একটুখানি লাগলো। ওর দিকে তাকিয়ে আমার কেমন যেন মনে হলো যে ওর সাথে কথা বলা দরকার। ওকে ডাকলাম, এই শুনতো বাপ, এই শুনতো বাপ। বলছে কি হয়েছে? ওদের কথাবার্তা স্টাইল শোনেন না? ও আপনাকে প্রথমে 2-3টা কথা বলবে যাতে আপনার অন্তরের ভিতরে ভীতি চলে আসে। প্রথমে এমন আওয়াজ করবে, এমন ভাবে কথা বলবে আপনার অন্তরের মধ্যে ভীতি চলে আসবে। ও জোরে বলছে কি হয়েছে? তুমি তো মানুষ, তোমার তো অধিকার আছে আমাদের মতো করে চলাফেরা করার, এই সুন্দর লেবাস পরে সুন্দরভাবে চলাফেরা করার তোমার অধিকার আছে। তুমি কেন নিজেকে এভাবে পাগল সাজিয়ে এইভাবে করে ময়লা আবর্জনা মেখে কেন নিজেকে কেমন করে রেখেছ? তোমার তো জ্ঞান আছে, তোমার তো বিবেক আছে, তুমি তো পাগল না। বলছে আমি খাজার পাগল। তুমি খাজার পাগল হলা ঠিক আছে, এইগুলো এই ময়লা আবর্জনা এইগুলো করে করার দরকারটা কি? দরকারটা কি? বললাম তুমি একজন মানুষ হিসাবে টিকে থাকো, ভদ্রভাবে চলাফেরা করো। তোমার খাবারের অভাব, ধান্দাবাজি করার দরকার, তুমি কাজকাম করে ধান্দাবাজি করো, এটা করার দরকারটা কি তোমার? স্বীকার করে ফেললো যে বাবা আমি আসলে পাগল না, বাবা আমি আসলে পাগল না, এটা আমার ধান্দা, এটা আমার ধান্দা, মানুষকে এই সেই করি। তো আমাকে ধমক দিল প্রথমে, এই হয়ে যাবে সে। আমি বললাম যে ওগুলো বলে আসলে কোনো লাভ নেই, তুমি ওগুলো বলে কোনো কাজ হবে না, তুমি নিজেকে বদলাও, শুধরাও। এগুলো কেন করছো? লাভটা কি তোমার? হচ্ছে এটা কি? তোমার মাথার ভিতরে এই গুমুখ কেন, জটা কেন? কেটে ফেলো। সেগুলো চলে এসছে, এগুলোর কারণে আমি এখন টিকে আছি। এরপরে ওকে 40টা টাকা দিলাম, বললাম এটা নিয়ে খা, আর যদি তোর কোনোদিন পরিবর্তন হতে মনে চায় তুই পরিবর্তন হয়ে যা। লাস্টে তুই করে বলছি যে পরিবর্তন হয়ে যা, আর মনে রাখিস তুই যত বড় বাবা তার চাইতে অনেক 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 বড় বাবা হলাম আমি। তুই এগুলো ধান্দা করে চলতে পারবি না, পরিবর্তন হয়ে যা, ভালো হয়ে যা। ও কি যেন একটা মাখছে ওর শরীরে, এই যে খাজা গাজা যেগুলো আছে জটাধারী, ওদের শরীরের কাছে একটা সেন্ট পাবেন আপনি, অন্যরকম একটা গন্ধ। এই গন্ধ দিয়ে ওরা মানুষকে পরিবর্তন করে ফেলে। তাও এই যে জ্ঞান না থাকলে আপনি কোনোদিন ওর কাছে যান না, নষ্ট হয়ে যাবেন, শেষ করে ফেলবে ও আপনাকে। ইমানের জ্ঞান না থাকলেও আপনাকে শেষ করে ফেলবে। শুধুমাত্র মুওয়াহিদ বান্দাদের ওরা কোনো কিছুই করতে পারে না, গ্রাস করতে পারে না। কি যেন একটা গন্ধ। আমি অনেকক্ষণ পর্যন্ত রাস্তার পাশে, প্রায় 15-20 মিনিট পর্যন্ত রাস্তার পাশে হাঁ করে তাকিয়ে থাকলাম ওর চলে যাওয়ার দিকে। একাধারে এইভাবে তাকিয়ে থাকলাম, আমি ঢুকতে পারছি না, চড়তে পারছি না, অন্যরকম লাগতেছে। মানুষকে মোহগ্রস্ত করে তুলে। রাস্তার ওই পারে পার করে আমার দিকে আবার তাকিয়ে হয়েছে জননেতাদের মতো হাতটা দেখা দিল। জননেতারা যেভাবে হাত উঠায় দেখা যাচ্ছে। এই যে পাগলের বেশধারী, এই যে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হায়দার শয়তানটা, ও শিক্ষিত, ওর জ্ঞান গরিমা আছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ওর সর্বোচ্চ ডিগ্রি রয়েছে, ও ব্যাংকের কর্মকর্তা ছিল। ও পাগল না, ওকে আমি ছোটবেলা থেকে দেখেছি। ও পাগল না, পাগলের বেশ ধরে বসে আছে, বেশ ধরে বসে আছে। এরকম অনেকগুলো আছে। এই পল্লবী থানার সামনে একটা দুষ্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও মাজার তৈরি করবে বলতেছে, আলামিন নাম। পাগলের ব্যাগ ধরে ঘুরে বেড়ায়। থানার কর্মকর্তাদের সাথে ভালো একটা সম্পর্ক, ভিতরে যাচ্ছে সুস্থ সুন্দরভাবে কথাবার্তা বলে, বাইরে এসে পাগলের ব্যাগ ধরে বেড়াচ্ছে। পূর্ব দিকে ফিরে নামাজ পড়তেছে। লোকজন বলছে তুই পূর্ব দিকে ফিরছিস, ওদিকে আমার বাপদাদারা পড়ছে, আমি হলাম উল্টো। বাপদাদারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছে, আমি এই দিকে ফিরে পড়বো। তো পাগল না, পাগলের ব্যাস ধরেছে, ঘুমায়নি, ঘুমের ব্যাস ধরেছে। ওর জ্ঞান আছে, ও অজ্ঞতার ব্যাস ধরেছে। ও বোঝে কিন্তু না বোঝার ভান করে বসে আছে। ও বুঝে না বুঝার ভান করে বসে আছে, ও বুঝতে চাচ্ছে না। এটা হচ্ছে জাহিলিয়াতের একটা মতবাদ, বুঝতে চাইবে না। দেখছেন না আজকাল বুজুর্গদেরকে কথা বললেই বলবে আমাদের আকাবিরদের কাছে যান, এগুলো আমরা বুঝি না। কোরআন নিয়ে যাবেন, বলবে যে কোরআন বোঝা আমাদের দ্বারা সম্ভব না। হাদিসের কথা বলবেন, বলবো হাদিসটা কিন্তু আমরা বুঝি না।
আমরা যা পেয়েছি, আমাদের ভেজালে আমল যা পেয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের জন্য এটাই যথেষ্ট। পীরকে মুর্শিদকে যেভাবে পেয়েছি, যেই তরিকার উপরে পেয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর ওলিকে আমরা যেই তরিকার উপরে পেয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা ওগুলো বুঝবো না। কোরআন বোঝা খুব কঠিন, হাদিস বোঝা খুব কঠিন, ইসলাম বোঝা, ওয়াহী বোঝা খুব কঠিন। আমরা ওগুলো বুঝবো না, বুঝতে চাইবো না। ওদের বুঝ আছে কিন্তু বুঝতে চাইবে। এই সমাজের 99 জন মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান, ও বুঝতে চাইবে। ওর বুঝ আছে, ও ব্যাংকিং বুঝে, ও রাষ্ট্রনীতি বোঝে, ও পররাষ্ট্রনীতি বোঝে, ও সমাজনীতি বোঝে, ও আন্তর্জাতিক নীতিমালা বোঝে, ও ভূমির জ্ঞান বোঝে, ও সব কিছু বোঝে। তো ইসলাম বুঝতে চাইবে, ও সব বুঝে। ও সর্বোচ্চ বিদ্যাপীঠের ও বড় প্রফেসর, সর্বোচ্চ ডিগ্রি ওর কাছে আছে, পৃথিবীর সেরা ডিগ্রি ওর কাছে আছে। ও সব বুঝে। ইসলামের দাওয়াতটুকুকে যখন ওর কাছে নিয়ে যাবেন, এই দেশের 99% জন মানুষ না বোঝার অজুহাত করবে, না বোঝার অজুহাত করবে। আর তার মধ্যে হতে যারা দিনের ধ্বজাধারী হয়ে দাঁড়িয়ে আছে এই দেশে, ধ্বজাধারী দিন যারা মানে, এটার যারা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, মূর্ত প্রতীক হয়ে, তারা হচ্ছে এই রাস্তার ইমাম, গোমরা ইমাম তারা এই রাস্তা। এই মৌলবীদের কাছে যাবেন, কোরআন পড়বেন, ও বলবে যে ওইটা বাদ দাও, এখন এইটা বলো, ওটা রাখো, এখন এটা বলো। কয়েকদিন আগে একটা বিচার এই 11 নম্বরে আমাদের আব্দুল্লাহ ভাই গিয়েছিল, আর লোকজন ছিল। 11 নম্বরে একটা পারিবারিক বিচার, লোকজন এসছে। আমাদের আব্দুর রহমান ভাই কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করতেছে, বলছে থন তো ওইগুলা, আমরা ওইখানে আপনার থেকে জ্ঞান নিতে আসি নাই, এখন এই বিষয়ে কথা বলেন। আপনার থেকে আমরা জ্ঞান নিতে আসি নাই, ওই কোরআন টোরআন ওগুলা রাখেন, থন ওইটা ইমার মৌকা না, এইখানে এটার কথা বলেন। দিন মানে নামাজ পড়ে, ইসলামের উপরে কথাবার্তা বলে, তাদের মুখ থেকে এই কথাগুলো বের হয়ে আসে। রাখেন ওগুলো, ওটা সাইডে রাখেন, এখন এই বিষয়ে কথাবার্তা বলেন। কোরআনের কথা হাদিস ওটা সাইডে থাক, এই বিষয়ে এখন কথাবার্তা বলেন। এটা সবচাইতে বেশি পাবেন এই দেশের সাধারণ মানুষের সাথে আপনি কথাবার্তা বলেন, ওরা আপনার কথা শুনতে চাইবে, চেষ্টা করবে। ঠিক আছে, বলেন তো, বলেন তো। এদের যারা ইমাম আছে, এদের যারা লিডার আছে, এদের যারা ব্যক্তিত্ব আছে, ওরা বুঝতে চাইবে না, ওরা বুঝতে চাইবে না। এদেশের বর্তমান সময়ে যারা লিস্টেড আলেম, এই হানাফি সমাজে, দেওবন্দি সমাজে যারা লিস্টেড আলেম, এদের সাথে দীর্ঘ 56টা বৈঠক হলো, দীর্ঘ 56টা বৈঠক, কোন মাসে 3টা, কোন মাসে 4টা, কোন মাসে 2টা, এভাবে করে দীর্ঘ 56টা বৈঠক হলো এদের সাথে, আমাদের কিছু আলেম আমাদের সাথে। সত্য কি সত্য জিনিসটা আমরা মানতে চাই, সত্যের উপরে কোরআন হাদিস মানতে হবে, এই সেই 56টা আলোচনা চলতে চলতে মোটামুটি ভাবে একটা লেভেলে চলে এসেছে। এই বুঝি ফাইনাল হয়ে যায়, এই বুঝি একটা অবস্থান চলে আসে, উভয়ে আমরা মিলে জুলে যাব একসাথে, ওরা ইসলামটাকে বিশুদ্ধ ইসলাম কবুল করবে। 57তম বৈঠকে এসে বলছে যে আজকে থেকে বৈঠক আমাদের চলবে যদি আপনারা এই কথার উপরে সিগনেচার করেন যে ইমাম আবু হানিফা কোরআন হাদিসের সব ব্যাখ্যা জানতেন, তিনি সব হাদিস মুখস্থ ছিল, তিনি হচ্ছেন 1 নম্বর আলেম পৃথিবীতে, রসুলের পরে সব জানতেন তিনি, অতএব তারটাই সত্য, তার মাঝাবে ঠিক, তার নামে যত কথাবার্তা আছে সবগুলো ঠিক, এই কথার উপর যদি সিগনেচার করেন আজকে থেকে বৈঠক করবো, আর নাহলে বৈঠক করবো না। 56টা বৈঠক শেষ হয়ে গেল। ও বোঝে, কিন্তু না বোঝা ধারণ করছে, না বোঝার অজুহাত, না বোঝার অজুহাত। আমি বুঝি না। তাবলীগ জামাতের লোকজনদের সাথে কথা বলবেন, বুঝি না। চরমনায়ের লোকজনদের সাথে কথাবার্তা বলেন, বুঝি না। আট্টসীমা ইসবান্ডের সাথে কথাবার্তা বলেন, বুঝি না। গত রাত্রে এক জায়গায় দাওয়াত পড়েছে, 1 নম্বরে দাওয়াত পড়েছে, আমাকে দাওয়াত দিয়েছে এলাকার কিছু ছেলে পেলে। যাওয়ার পরে দেখি ড্যাগ রান্না করতেছে। কি রে, কিসের? বলছে আমরা রজব মাসে এটা করতে পারি না, তাই খাজার নামের সিন্নি। খাজার নামের সিন্নি তোর আমাকে দাওয়াত দিলি? এরপরে নিষেধ করতেছি যে এগুলো আর করিস না, এগুলোকে খাইস না, এগুলো ইসে করিস না। বলছে আপনি এরকম বললেই চলবে না, আমরা একটা বুঝ নিয়ে আছি, আপনার ওটা আমরা বুঝতে পারবো না। রাত্রে 9টা থেকে নিয়ে 11টা পর্যন্ত কথাবার্তা বলে শেষ পর্যন্ত একটা ছেলে এই পাশে থুতু মারল, থু।
আপনার এই কথাবার্তা। পিচ্ছি একটা ছেলে, থু থু মেরে ব্যাস উঠে চলে গেল আপনার এই কথাবার্তা, থুতু দিয়ে দিল। আপনার এই কথাবার্তা হচ্ছে থু মারলাম, আমরা যা করতেছি তাই করব। না বোঝার অজুহাত পেশ করবে, বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টা আয়াত বললাম, এই আয়াতগুলোতে এদের এই ব্যাপারে নিন্দা করেছেন, তাদের অবস্থানগুলো তুলে ধরেছেন এবং নিন্দা করেছেন। আল্লাহ বলছেন বাল্লা আনাহুমুল্লাহ, ওদের উপরে আল্লাহর লানত, ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। ওরা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাচ্ছে। তারা কি বলছে? যে আমাদের অন্তরের উপর একটা আবরণ আছে, একটা পর্দা আছে, গিলাফ আছে। খাজা বাবার গিলাফ দেখেন না? খাজার গিলাফ দেখেছেন আপনারা? খাজার গিলাফ। বাসায় বাড়িতে কোরআনের উপর একটা গিলাফ দেখেন না? মসজিদে মসজিদে গিলাফ দিয়ে রেখেছে, মানে ঢেকে রেখেছে, জিনিসটাকে হেফাজত করে রেখেছে। জাহিলিয়াতের লোকজনরা বলতো কুলুবুনা ফি গুলফ ওয়া ক্বালু কুলুবুনা গুলফ। তারা বলতো আমাদের অন্তরগুলো হচ্ছে গিলাফ দিয়ে আবৃত করা, গিলাফ দিয়ে ঢেকে রেখেছি, মানে সংরক্ষণ করে রেখেছি। এখানে আর কাউকে প্রবেশ করতে দিব না, কাউকে আর প্রবেশ করতে দিব না, সংরক্ষিত গিলাফ দিয়ে। একেবারে সেটাকে পরিপূর্ণভাবে হেফাজত করে রেখেছে একটা গিলাফ দিয়ে। কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরগুলো গিলাফ দ্বারা আচ্ছাদিত, গিলাফের মধ্যে রয়েছে। এখানে তুমি যাই দাও প্রবেশ করবে না, ময়লা আবর্জনা যাই আসুক প্রবেশ করবে না। আল্লাহ বলছেন বাল্লা আনাহুমুল্লাহু বিকুফরিহিম, এদের অন্তরগুলো হচ্ছে, এদের উপর আল্লাহ লানত ওদের কুফরের কারণে। এই গুলফ গিলাফটা হয় হচ্ছে দুই ভাবে, গিলাফটা হয় দুই ভাবে, নোট করে নেন। গিলাফটা হয় হচ্ছে দুই ভাবে। তারা বলে যে তাদের উপরে পর্দা পড়ে গেছে, গিলাফ পড়ে গিয়েছে। এখানে তাদের অন্তরের উপর একটা আবরণ রয়ে গিয়েছে, একটা গিলাফ চলে এসেছে, একটা পর্দা রয়েছে। এই কারণে নবী রাসূলদের কথাগুলো তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে না। নবী রাসূলদের কথাগুলো তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে না। নবী রাসূলদের কথা দিয়ে তাদের অন্তরে প্রশান্তি আসে না। নবী রাসূলদের কথাগুলো তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে না, একটা গিলাফ। এই কারণে এখান থেকে কথাগুলো প্রবেশ করছে, আসতেছে, বারবার টাচ করতেছে, নক করতেছে, কিন্তু ভিতরে প্রবেশ করছে না। এবং নবী রাসূলদের কথাবার্তা এখানে এসে বারবার নক করে, তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে না। কেন? অন্তরের উপর একটা গিলাফ রয়েছে। এই গিলাফটা হচ্ছে জাহিলিয়াতের গিলাফ, এই গিলাফটা হচ্ছে বুজুর্গের গিলাফ, এই গিলাফটা হচ্ছে বাড়াবাড়ির গিলাফ, এই গিলাফটা হচ্ছে আমারটা ঠিক এটার গিলাফ, এই গিলাফটা হচ্ছে বাতিলের গিলাফ, অসত্যের গিলাফ। নবী রাসূলদের কথা দিয়ে তাদের অন্তরের ভিতরে প্রশান্তি আসে না, গিলাফটা অতিক্রম করে কিছু প্রবেশ করতে পারছে না, যেতে পারছে না, একদম আটকে রেখেছে। হচ্ছে একটা অর্থ। এই খোঁড়া অজুহাতের মাধ্যমে তারা নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যুগে যুগে নবী রাসূলদেরকে এবং দায়ীদেরকে, কোরআন সুন্নাহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এই খোঁড়া একটি অজুহাতের মাধ্যমে। দ্বিতীয় অবস্থা হচ্ছে তারা মনে করত যে তারা গভীর জ্ঞানের অধিকারী, তারা হচ্ছে আল্লামা, তারা হচ্ছে গভীর জ্ঞানের অধিকারী। গভীর জ্ঞান দিয়ে তাদের অন্তরটা একদম প্রচ্ছদিত রয়েছে, গভীর জ্ঞান দিয়ে। যেমন এই গ্লাসের পানি, এক গ্লাস পানির, একটা গ্লাসের মধ্যে পানি পরিপূর্ণ রয়েছে, আপনি যত ঢালবেন সেটা পড়ে যাবে। আপনার অন্তর যদি পরিপূর্ণভাবে জ্ঞানের আধার হয়ে থাকে, নতুন করে তো আপনি কিছু নিবেন না। অন্তরটা যদি পরিপূর্ণভাবে ভরে থাকে, সে তো নতুন করে কিছু দিবে না।
পৃথিবীর সবচাইতে বড় যিনি জ্ঞানী, সে কার কাছে জ্ঞান আহরণ করতে যাবে? তারা মনে করত যে তাদের অন্তরটা ভরে গিয়েছে জ্ঞান দিয়ে, এবং জ্ঞানের আবরণের একটা গিলাফ তাদের অন্তরের উপরে পড়ে আছে। বুঝতে পারছেন আমার কথা? জ্ঞানের আবরণের একটা গিলাফ পড়ে আছে তাদের অন্তরে। জ্ঞানের একটা আবরণ, প্রত্যেকটা জিনিসের একটা আবরণ থাকে না? একটা আবরণ থাকে। জ্ঞানের একটা আবরণের গিলাফ তাদের অন্তরটাকে একদম আচ্ছাদিত করে আছে, ঢেকে রেখেছে। অতএব এইখানে অন্য কোনো কথা প্রবেশ করতে পারে না। তারা হচ্ছে মহাজ্ঞানী। প্রথম বিষয় হচ্ছে নবী রাসূলদের কথা দিয়ে তাদের অন্তরে প্রশান্তি আসে না, গিলাফ এঁটে রেখে দিয়েছে, মনে করছে আমাদের এখানে আর কিছু আসার দরকার নাই। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে তারা মনে করছে আমরাই হচ্ছি জ্ঞানী, এত বড় বড় কিতাব পড়েছি। কয়টা কিতাব পড়েছো তুমি? মাদ্রাসার বারান্দা দিয়ে জীবনে যাওনি, ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, তুমি স্কুলে পড়ো, তুমি জীবনে মাদ্রাসায় আসোনি, তুমি কি বুঝো? আমরা এত বড় বড় কিতাব পড়েছি, দীর্ঘ 17-18 বছর যাবত মাদ্রাসায় পড়েছি। আমাদের চাইতে জ্ঞান তোমাদের বেশি নাকি? তোমার কিছু বলার থাকলে বড় হুজুরের সাথে বলো। বড় হুজুর যাওয়ার পরেই জিজ্ঞেস করবে কয়টা কিতাব পড়ছেন, কোন মাদ্রাসা থেকে পাশ করে এসেছেন, দেওবন্দে কি গিয়েছেন, আপনি কওমির মাদ্রাসার ছাত্র নাকি, আপনি কি বোঝেন, কয়টা আয়াত আপনি মুখস্থ করেছেন, বুজুর্গের কয়টা কারগুজারি আপনি জানেন, কয়টা জানেন? ওরা মনে করে যে ওদের জ্ঞান দিয়ে ওদের অন্তরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, নতুন কোনো জ্ঞান ওদের ভিতরে প্রবেশের কোনো প্রয়োজন নেই। কি নতুন জ্ঞান নিব? 2 দিনের ছেলে তুমি আজকে আমাকে জ্ঞান দিতে এসেছো, এই বিষয়ে আমার জানা আছে খুব বেশি। তুমি আমাকে কি শোনাবে, কি শোনাতে চাও, কি শোনাতে চাও? নিজেকে বড় আল্লামা মনে করছে, বড় আল্লামা মনে করছে। ওই দিন আমি আর আব্দুল্লাহ ভাই ওই দিন আসতেছিলাম আগারগা থেকে, পরশুদিন সম্ভবত, না পরশুদিন আসার সময় একজন আল্লামার নামের ডায়ালগ শুনতেছিলাম। 10 নম্বরে সেমপাড়ায় ওয়াজ মাহফিল হচ্ছে 2 দিন ব্যাপী, একটা মাদ্রাসা, সেখানে মাইকিং করতেছে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের। আজকের প্রথম দিনে আমাদের এখানকার আসনকে অলংকৃত করবেন, আসনকে অলংকৃত করবেন, এই বলে তার নামের যে ডায়ালগ, ওই ডায়ালগ দিতে দিতে অবস্থা খারাপ। আমরা মোটরসাইকেলে ছিলাম, মোটামুটি ভাবে গুনে টুনে পেলাম 22-23টা ডায়ালগ, ওর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। 22-23টা। সর্বশেষে বললো আহমদ শফি সাহেব দাবা খেলোয়াড়। দাবা, দাবা দেখেন না, দয়াকা বিশুদ্ধ, বয়াকা বিশুদ্ধ মানে হচ্ছে দাবা। তো এরা হচ্ছে বড় আল্লামা, এদের কাছে তুমি নতুন করে কি নিয়ে আসো? আমাদের নাসির ভাই গিয়েছেন একজন আলেমের সাথে কথাবার্তা বলতে, যাওয়ার পর ওনাকে ওনার খানকায় ঢুকিয়ে বলছে, উনি বলছে যে আমার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন ছিল তো লেখেন, কাগজ দিয়েছে, লেখেন, আপনার যা যা আছে আপনি সবগুলোকে ওখানে লেখেন, মৌখিক ভাবে আপনার প্রশ্ন। তো নাসির ভাই লিখতে 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 17-18টা প্রশ্ন লিখেছে। উনি তো মনে করেছে যে তো যাই চাই প্রশ্ন, যা ইচ্ছা তাই করে দিব। হযরতের কাছে যখন কাগজটা দেখছে, কাগজ দেখে হযরতের চোখ এত বড় হয়ে গেছে যে কি এই লোক আবার এই প্রশ্নগুলো করে কোত্থেকে? হচ্ছে দ্বিতীয় অবস্থা, গোলফুনের অবস্থা। বুঝতে পেরেছেন যে নবী রাসূলদের কথা দিয়ে আমাদের অন্তরে প্রশান্তি আসবে না, কারণ আমাদের এখানে একটা প্রোটেকশন আমরা দিয়ে রেখেছি, প্রতিরক্ষাবাদ। প্রতিরক্ষাবাদ এখানে সুইচ গেটটাও নাই যে মাঝে মাঝে যদি ওভার হয়ে যায় খুলে দিব, আস্তে করে ঢুকবে, আবার কিছু বন্ধ করে দিব, না না, এই সুইচ গেটটাও নাই এখানে। যে ওই পারে বেশি হয়ে গেছে কেন, ঠিক আছে আমাদের এখানে একটুখানি ঢুকিয়ে নেই, ওই পারে বিপদ সীমার উপর দিয়ে চলছে সব, খুলে দিলে একটুখানি প্রবেশ করবে, এরপরে আবার অফ করে দিব, না তাও করছে না। দ্বিতীয় অবস্থা হচ্ছে নিজের ইলমের পরিপূর্ণতা, যে আমার এখানে আরো কিছু দিলে উল্টে পড়ে যাবে, উপচে পড়ে যাবে, দরকারই নেই। এ হচ্ছে দ্বিতীয় অবস্থা, না বোঝার অজুহাত। এই না বোঝার অজুহাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর পক্ষ থেকে এটা একটা লানত। তারা কি বলতো যে না আমরা বুঝি না, লা ইয়াফহামুন, তারা বুঝতে পারছে না, লা ইয়াফকাহুন। কোরআনের এই পরিভাষাগুলো আপনারা পড়েছেন না? লা ইয়াফকাহুন, লা ইয়াতাফাক্কারুন, নিচ্ছে না, শুনছে না,
ওরা এখান থেকে কিছু গ্রহণ করছে না। তো প্রথম আয়াত সূরা বাকারা 88 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, আমি নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূলকে আমি পাঠিয়েছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি, কিতাব দান করেছি। আর নবী রাসূলদের সিস্টেম আমরা দেখতে পাবো যে পরের কিতাবটা অতীতের কিতাবকে সত্যায়ন করছে। পরের কিতাব আগের কিতাবটাকে, কোরআনে সে অতীতের যতগুলো কিতাব ছিল সবগুলো কিতাবকে সত্যায়ন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অতীতের যত নবী রাসূল এসেছিলেন সবগুলো নবী রাসূলকে তিনি সত্যায়ন করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, তারই ধারাবাহিকতায় আমি মূসাকে কিতাব দান করেছি, তাওরাত দান করেছি। ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং এই ধারাবাহিকতায় আমি একজন একজন করে রাসূল পাঠিয়েছি, একের পর এক এই পথে এরপরে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং মারিয়ামের পুত্র ঈসাকে আমি বাইয়িনাত দিয়ে, সুস্পষ্ট নিদর্শন দিয়ে পাঠিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে আমি শক্তিশালী করিয়েছি। ঈসা আলাইহিস সালাম, ঈসাকে আমি শক্তিশালী করেছি বিরূহিল কুদুস, পবিত্র আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা হচ্ছেন কে? জিবরিল আলাইহিস সালাতু সালাম। পবিত্র আত্মার মাধ্যমে আমি তাকে শক্তিশালী করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। আল্লাহু আকবার। আফাকুল্লামা জাআকুম রাসূল, তবে কি তোমাদের নিকট যখনই রাসূল আসবে এমন কিছু নিয়ে, জাআকুম রাসূল মুসাদ্দিকুন, যা তাসদীক করবে অতীতকে, পূর্বের গুলোকে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম, তবে কি তোমাদের নিকট যখনই কোন রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের প্রবৃত্তির সাথে মিলছে না, তাহওয়া আনফুসুকুম, তোমাদের প্রবৃত্তির সাথে যা মিলছে না। যখনই নবী রাসূলরা কিছু নিয়ে এসেছেন, নবী রাসূলদের ধারাবাহিকতায় যখনই নবী রাসূলরা কোনো কিছুকে নিয়ে এসেছেন যা তোমাদের প্রবৃত্তির সাথে মিলে না, ফাফারীকান কাযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন, যখনই প্রবৃত্তির সাথে না মিলে তখনই তোমাদের মধ্য হতে তাদের একদলকে কাযাবতুম, তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, ওয়া ফারীকান তাকতুলুন, এবং তোমরা নবীদের একদলকে তোমরা হত্যা করছো। তাহলে দেখা যাচ্ছে যে আসমানি বাণী যে নিয়ে আসবে তাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়, আসমানি বাণী যে নিয়ে আসে তাকে হত্যা করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এমন কোন নবী রাসূলকে পৃথিবীতে পাঠাইনি যার জন্য শত্রু আসেনি, যার জন্য শত্রু আসেনি, এমন কোন নবী রাসূল আসেনি। প্রত্যেকটা নবী রাসূলের জন্য শত্রু এসেছে, বড় বড় শত্রু, বড় বড় শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাফারীকান কাযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন, তাদের একদলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, মিথ্যাবাদী বলেছো, ওয়া ফারীকান তাকতুলুন, এবং নবীদের একদলকে তোমরা হত্যা করেছো। এর উত্তরে তারা বলছে, ওয়াকালু কুলুবুনা গালফ, আমাদের অন্তরগুলো হচ্ছে আচ্ছাদিত, গিলাফ দিয়ে দেওয়া হয়েছে। মনে আছে কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। আমাদের অন্তরগুলো হচ্ছে আচ্ছাদিত, আমাদের এই অন্তরে প্রবেশ করবে না। কেন? আমরা বড় আলেম, এখানে নতুন করে কি পেশ করে, কি প্রবেশ করতে পারে? আমরাই তো বড় আলেম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে না, তোমরা নতুন করে যেগুলো নিয়ে এসেছো ওইগুলো দিয়ে আমাদের না, ওই কোরআন দিয়ে, কোরআন তো এখন আর কোরআন নাই, কোরআনের সাথে টোরানো হয়েছে, হাদিসের সাথে তাদিস হয়েছে। হাদিস তাদিস শুনেন না? হাদিস তাদিস, কোরআন টোরান, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কোরআন দিয়ে কাজ হবে না।
হাদিস দিয়ে কাজ হবে না, এটা পুরাতন কাহিনী। নতুন করে সংবিধান গড়ে তোলেন, নতুন করে দাওয়াতের পথ গড়ে তোলেন, নতুন করে পদ্ধতিকে গড়ে তোলেন, নতুন কিছু। ক্বালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আল্লাহ বলছেন বাল লা'নাহুমুল্লাহ, বরং তাদের উপর আল্লাহ লানত, ফাকালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মানুষই ঈমান এনে থাকে, অল্প সংখ্যক। কালিল, ঈমানদারের সংখ্যা একদম অল্প, ঈমানদারদের সংখ্যা। তো তারা যে অজুহাত পেশ করেছিল, এই অজুহাত হচ্ছে মিথ্যা অজুহাত। তারা তাদের এই অজুহাত দিয়ে এই কথাটাকে বুঝাতে চেষ্টা করত যে আমাদের জন্য নবী রাসূলের কোনো প্রয়োজন নেই, নবী রাসূলের কোনো প্রয়োজন নেই, কিতাবের কোনো প্রয়োজন নেই, কোরআনের কোনো প্রয়োজন নেই। কোরআন শুধু তেলাওয়াত করা হবে, হাদিস শুধু বরকতের জন্য পড়ানো হবে, ওইখান থেকে কোনো কিছু নেওয়ার কোনো দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা তারা বুঝাতে চেষ্টা করত। তাদের যে অজুহাত ছিল, এই অজুহাত কখনো কল্যাণকর অজুহাত নয়, এই অজুহাত কখনো কল্যাণকর অজুহাত নয়। তাদের এই অজুহাতের কারণে আল্লাহর পক্ষ থেকে লানত চলে এসেছে এবং তারা সত্য থেকে যোজন যোজন মাইল দূরে চলে গিয়েছে। একটা মাত্র অজুহাত যা আমরা বুঝি না, চলছে না বর্তমান সমাজে এই অজুহাতটা, আমরা বুঝি না ভাই, এইগুলো আমাদেরকে বুঝায় লাভ না ভাই, লাভ নাই ভাই, এগুলো আমাদেরকে বুঝিয়ে লাভ নাই ভাই। আমার যখন অপারেশন হলো তখন বাদশা ভাইয়ের সাথে আমার ফ্যামিলির লোকজনদের সাথে হসপিটালে কথাবার্তা, বাদশা ভাই বলছে বসেন, আচ্ছা না বসার কোনো দরকার নেই, যে বাচ্চা ভাই এগুলো নিয়ে আরেকদিন কথা হতে পারে, যে না ওগুলো দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না। আরে বলো মারা বলছে ওগুলো দিয়ে চলবে না, ওগুলো দরকার নেই। বিচারা গেছে আমাকে হসপিটালে দেখতে, ওইখানেই চলছে। তো এইগুলো দিয়ে চলছে না। এই অজুহাত পেশ যারাই করবে, যারাই এই অজুহাত পেশ করবে তারা কল্যাণ থেকে দূরে চলে যাবে, যারাই এই অজুহাত পেশ করবে তারা সত্য থেকে দূরে চলে যাবে, যারা এই অজুহাত পেশ করবে তারা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে, যারা এই অজুহাত পেশ করবে তারা বাতিল ফিরকার মধ্যে পর্যবসিত হবে। বুঝে না বুঝার ভান কখনোই করা যাবে না, নিষিদ্ধ। ঠিক একই রকম কথা বলেছিলেন, একই রকম কথাবার্তা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই কথা বলল, ঠিক একই কথা বলেছিল, একই কথা বলেছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তিনি যখন তাদের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছাচ্ছেন তখন তারা বলছে ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। শুআয়ব তুমি যা বলছো, মা নাফকাহু কাসীরা, তোমার অধিকাংশ কথাই তো আমরা বুঝি না, তোমার অধিকাংশ কথাই আমরা বুঝি না। ও নেতার কথা বলে, ও ভ্রান্ত রাজনীতির কথা বোঝে, ও কূটনীতির কথা বোঝে, ও প্রচ্ছন্ন সবগুলো বিষয়ও বোঝে, কালো রাজনীতিও বোঝে, সবকিছুও বোঝে। কিন্তু নবী যখন কথা বলছে তখন বলছে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অধিকাংশ কথাবার্তাই তো আমি বুঝি না, আমরা বুঝতে পারতেছি না, অধিকাংশ কথাবার্তা আমরা বুঝতে পারতেছি না, অধিকাংশ কথাবার্তা বুঝতেই পারছি না। এই অজুহাত দেওয়া হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো পড়বেন, আল্লাহু আকবার, কি কষ্টটাই না তাকে দেওয়া হলো, কি কষ্টটাই না তাকে দেওয়া হলো। গোসল করতে গেছে, কাপড় নিয়ে চলে গেছে, বেচারা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এই লোকটা এত সুন্দর সুষ্ঠ মানুষ, তাকে বলছে যে মুসার অন্ডকোষ হচ্ছে বড়, এত কষ্টটা তাকে দেওয়া হয়েছে। একজন লোককে তিনি অনাকাঙ্ক্ষিত ভাবে একটুখানি হাত এমনি করে একটুখানি হাতটা নাড়িয়েছেন, চড় মেরেছেন, লোকটা মরে গিয়েছে। মুসার উপরে হত্যাকাণ্ডের অপবাদ।
আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত কষ্ট দিয়েছে, দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছে, সূরা সাফ আয়াত নম্বর 4-5 বলছেন, ওয়াইযা ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওম লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তিনি তার জাতিকে বলছেন, লিমা তুযুনানি, এই বন্ধ করেন মোবাইল, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তিনি তার জাতিকে বলছেন, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? অথচ অবশ্যই তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি অবশ্যই তোমাদের কাছে রসুল হিসাবে এসেছি, অবশ্যই আমি তোমাদের কাছে রসুল হিসাবে এসেছি। তোমরা তো জানো, জেনে বুঝে কেন আমাকে কষ্ট দিচ্ছ? এভাবে একটার পর একটা কেন কষ্ট দিচ্ছ? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মুজিজাগুলো পড়লে হতভম্ব হয়ে যেতে হয়। আমরা এর আগে মুজিজার আলোচনা করছিলাম না, সামান্য হতভম্ব হয়ে যেতে হয়। ভয় পাচ্ছেন, আল্লাহ বলছে মুসা ভয় পেও না। পিছন দিকে দৌড়ে যাচ্ছেন, বলছে মুসা দৌড়ায়ও না। সামনে নদী দেখছেন, বিশাল সাগর, বলছে মুসা যাও, বলছে আল্লাহ সামনে তো কিছুই নেই, বলছে তুমি যেতে থাকো। আল্লাহু আকবার। এই হচ্ছে মুমিনদের পথ চলা। আল্লাহ হুকুম করেছেন চলো, তো চলা শুরু করেছেন। যখনই দেখেছেন বিশাল পাহাড়, বলছে মারো, বিশাল সাগর, লাঠি মারো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। যখনই মারলেন লাঠি, রাস্তা তৈরি হয়ে গেল। আর আল্লাহ তাআলা তাকে নাজাত দিলেন, আর ফিরআউনকে সেখানে ডুবিয়ে মারলেন। ঈমানদারদের জন্য এগুলো সান্ত্বনা। চলতে থাকেন আল্লাহর পথে, তাওহীদের পথে, ঈমানের পথে। দেখেন না সামনের পথগুলো আল্লাহ তাআলা কিভাবে পরিষ্কার করে দেন, কাটা মুক্ত করে দিবেন সামনের পথ। সুবহানাল্লাহ। সামনের পথগুলো কাটা মুক্ত, আল্লাহর কসম, সামনের পথগুলো কাটা মুক্ত, কাটা মুক্ত, কাটা মুক্ত। আল্লাহ এই কাটাগুলোকে সরিয়ে দিবেন, কিন্তু মনে হবে যেন কাটাগুলো অনেক বড় বড়, মনে হবে যেন কাটাগুলো বড়, মনে হবে যেন এই সেই, কিন্তু সামনের পথ হচ্ছে আল্লাহ হেফাজত করবেন, পরিষ্কার করবেন আল্লাহ তাআলা। এই ঈমানদারদের পথ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিমা তুযুনানি, কেন কষ্ট দিচ্ছ আমাকে? ওয়া ক্বাদ তা'লামুন আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমরা তো জানো, অবশ্যই জানো, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা বক্রতার মাঝে তাদেরকে ঢুকিয়ে দিলেন। যে বলে আমি বুঝি না, ও আজীবন না বুঝার মতোই থেকে যায়, ও মরে ওই না বুঝার উপরে, ও মরেও ওই না বুঝার উপরে, মরেও না বুঝার উপরে। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, আল্লাহ তাদের অন্তরগুলোকে বাঁকাই করে দিলেন, একদম বাঁকাই করে দিলেন তাদের অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য না বোঝার অজুহাত বুঝি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে যে নিয়ামতগুলো দিয়েছেন, তার মধ্যে হতে একটা নিয়ামত হচ্ছে বিবেক। বিবেক ধারাবাহিক নিয়ামতের মধ্যে হতে এটা একটা নিয়ামত। তো যারা এই কথা বলছে, এই অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি, গ্রহণ করেননি, বরং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে জালেম। সূরা মায়েদা আয়াত নম্বর 160-61-তে আল্লাহ তাআলা তাদের জুলুমের কথাই আয়াতগুলো নোট করেছেন আপনারা। জি, আল্লাহ তাআলা বলছেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। এই না বোঝাটা যে শুধুমাত্র আল্লাহ তাওহীদের ক্ষেত্রে হবে বিষয়টা এমন নয়, এই না বোঝাটা হারামের ক্ষেত্রেও হতে পারে। এই না বোঝাটা যে শুধুমাত্র ঈমানের ক্ষেত্রে, আল্লাহ তাওহীদের ক্ষেত্রে অবুঝ বিষয়টা এমন না, এই বিষয়টা হারাম হালালের ক্ষেত্রেও হতে পারে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে হারাম, তারপর বলবে আমি বুঝি নাই। দেখতে পাচ্ছে হারাম, অবুঝতে পারছে যে এর মাধ্যমে এটা হচ্ছে, অবুঝছে যে এটা হচ্ছে সুদ, অবুঝছে আল্লাহ এটাকে এর জন্য হারাম করেছেন, ও তারপরে বলবে আমি বুঝি নাই। দেখেন না এমএলএর ব্যবসার ব্যাপারে বোঝা যাচ্ছে স্পষ্ট হারাম, তারপর বলছে আমরা বুঝতে পারছি না।
অতএব যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ এটার উপরে চলি। ও বুঝতে পারছে জর্দা, তামাক খাওয়া এগুলো হারাম, মস্তিষ্কের বিকৃতি ঘটতেছে। গাঁজা খেলে যা হয় জর্দা খেলে তার 3 গুণ বেশি নেশা হয়। ও বুঝতে পারতেছে, তারপর বলতেছে না এটা হচ্ছে মাকরু, আমাদের ওলামারা বলেছেন এটা মাকরু, অপছন্দনীয়, এটা চলতে পারে। তারপরে বলবে যে না, এর সপক্ষে দলিল কই? কোরআনে কি জর্দা লেখা আছে যে জর্দা খাওয়া যাবে না? রসুল কি জর্দার কথা বলেছেন যে জর্দা খাওয়া যাবে না? রসুল কি গুলের কথা বলেছেন? রসুলের যুগে কি এমএলএম ছিল নাকি যে রসুল আরাম করবেন? এমএলএম ছিল না। এটা নতুন পদ্ধতি, নতুন অর্থনীতি, এটা মুসলিমদের জন্য কল্যাণকর পথ। এই বলে ওই পথের দিকে অগ্রসর হবে। এটা যে শুধুমাত্র মুশরিকরা তার ঈমানকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বিষয়টা এমন নয় যে আপনি তাকে বলবেন যে বিশ্ব আকীদাকে বিশুদ্ধ করে ফেলেন, ঈমানটাকে বিশুদ্ধ করেন, আমলটাকে বিশুদ্ধ করেন, খালি এতটুকুই নয়, ও হারাম হালালের ক্ষেত্রে এই কাজটা করে বেড়াবে। ও জানে যে এটা সুদ, কিন্তু ইসলামী লেভেল লাগিয়েছে, ইসলামী ব্যাংকিং ঢুকবে। ও জানে ইন্স্যুরেন্স হারাম, লিখে রেখেছে ইসলামী ইন্স্যুরেন্স, ব্যাস ঢুকে যাবে। যে ইসলাম তো লেখা আছে, দরজায় তো পর্দা নেম প্লেট লেখা আছে ইসলাম। ফুরফুরা পীর সাহেবের একদিন ওয়াজ শুনছিলাম, ওই ওয়াজের মধ্যে বলছে বাবারা ইসলামকে ধরো, ইসলামকে ধরো, ধরো 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 বাবা ইসলামকে ধরো। এই বলার সাথে সাথে সামনে 4-5 জন লোক ছিল, একটা লোককে একটা চাপতে ধরেছে, ধরে সামনে নিয়ে আসছে পীর সাহেব। বলছে কি হয়েছে বাবা, আপনি যে বললেন ইসলামকে ধরতে, এই তো ইসলাম, হ্যাঁ এই তো ইসলাম, যেমন মোহাম্মদ দিন ইসলাম, হ্যাঁ ইসলামকে ধরো, ইসলামকে ধরো বলছে। ওই লোকটাকে জাপটে ধরে পীর সাহেবের সামনে নিয়ে এসছে। নিয়ে আসার পরে মাদ্রাসা, আমি তখন ছাত্র, নিয়ে আসার পরে বলছে কি হয়েছে, আপনি যে বললেন ইসলামকে ধরতে, এই ইসলামকে নিয়ে এসছি। ও দেখেছে যে ওইখানে ইসলামী ইন্স্যুরেন্স, অর্থাৎ ইসলাম তো আছে, ঢুকে যায়। ওদিকে দেখছে ওখানে ইসলামী বীমা, ঢুকে যায়। লাইফ, ইসলামী লাইফ, অমুক্ত ঢুকে গিয়েছে। ও জানে যে এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের উপর উত্তম খাবারগুলোকে হারাম করে দিয়েছি। ইহুদিদের জুলুমের কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খাদ্যই না দিলেন, মান্না সালোয়া। খাবারের সময় আসে উপর থেকে দস্তরখান সহ পরিষ্কার খাবার, এমন না যে প্লেটে খাবার দিছে এখন আপনি পানি আনবেন, এই আনবেন, দস্তরখান বিছাবেন, হ্যাঁ এরপরে খাবেন, বিষয়টা এমন না। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, তারা বলছে যে তুমি বলো আকাশ থেকে যেন আমাদেরকে মাইদা দেওয়া হয়। মাইদা মানে হচ্ছে একটা দস্তরখান দিয়ে আবৃত, ওই যে এই বড় লোকদের গিফট বক্স গুলো দেখেন না, পলিথিন দিয়ে তার মধ্যে ফুল, আবার সেন্ট, এটা ওটা সেটা, একেবারে পরিপূর্ণ ভাবে দেওয়া। ওই যখন ওইটা আসলো, খাবার দাবার আসলো, বলছে যে ভাল লাগে না মুসা, বলো একটু পেঁয়াজ দিতে, আর লাগে। আবার দিলে ভালোটা বলছে একটু আদা দিতে বলো, আবার দিলেও তখন বলছে যে একটুখানি রসুন দিতে বলো। অফুমিহা ওয়াদাসিহা ওয়াবাসালিহা। আল্লাহ বলছেন আতাসতাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ যে কল্যাণ দিয়েছে, সেই কল্যাণ এবং ভালোগুলোকে তোমরা এই পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে পরিবর্তন করতে চাচ্ছ। তারা জুলুম করে ফেললো। আল্লাহ বলছেন ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত। তাদের জুলমের কারণে, ইহুদিদের জুলমের কারণে আমি তাদের উপরে উত্তম খাবারগুলোকে হারাম করে দিলাম, একদম হারাম করে দিলাম উত্তম খাবারগুলোকে। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল, যা তাদের জন্য একসময় হালাল করা হয়েছিল, তাকে হারাম করে দিলাম। অবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, কেননা তারা আল্লাহর রাস্তার মধ্যে বাধা প্রদান করে, আল্লাহর রাস্তার মধ্যে বাধা প্রদান করে, হারামকে হালাল করে, হালালকে হারাম করে, তারা আল্লাহর রাস্তার মধ্যে বাধা প্রদান করে। ওয়াখযিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ বলছেন যে এর কারণ কি ছিল, কেন তাদেরকে উত্তম খাবারগুলোকে আমি হারাম করে দিলাম। ওয়াখযিমুর রিবা, কারণ তারা সুদকে গ্রহণ করেছিল ভিন্ন অর্থনীতির নামে, ভিন্ন কোন নাম দিয়ে তারা সুদকে গ্রহণ করেছিল। আর ওয়াখযিমুর রিবা, তারা সুদকে গ্রহণ করেছিল।
ওয়াকাদ নুহু আনহু, এবং তাদেরকে এই সুদ থেকে নিষেধ করে দেওয়া হয়েছিল, এই সুদ থেকে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল, অথচ তারা সুদকে গ্রহণ করেছিল ভিন্ন নাম দিয়ে। ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং তারা অসত্য পন্থায়, তারা মিথ্যা পন্থায়, মিথ্যাভাবে, অন্যায়ভাবে মানুষের মালকে ভক্ষণ করত। ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। মিলাদের মাধ্যমে আজকে মৌলবীরা ইহুদিদের সেই চরিত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে, খতমের মাধ্যমে সেই চরিত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে। মৌলবীদের ফতোয়া প্রদানের জন্য যে মূল্যগুলো দেওয়া হচ্ছে সেই চরিত্রকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে। ওয়াজ মাহফিলের নামে যে সমস্ত টাকা পয়সাকে গ্রহণ করছে, এগুলো সেই চরিত্রকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের মালকে তারা অন্যায়ভাবে খেত এবং সুদকে তারা গ্রহণ করেছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উত্তম হালাল খাবারগুলোকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর থেকে। উত্তম জিনিসগুলো হারাম হয়ে গেল, ভালো জিনিসগুলো হারাম হয়ে গেল। শেষ পর্যন্ত ব্যাং দেখে, রক্ত দেখে, পঙ্গপাল দেখে, খালি আযাব আর আযাব আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। যতটুকু হালাল স্পষ্ট ততটুকুর মধ্যেই থাকেন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। অস্পষ্ট জিনিসগুলোকে বর্জন করতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং তারা মানুষের মালকে অন্যায়ভাবে, ওয়া'আতাদনা লিল কাফিরিন আযাবান আলীমা, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের একটা বক্তব্যকে তুলে ধরেছেন, কুরাইশদের একটা বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 4 এবং 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সুসংবাদদাতা করে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। এই কিতাবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সুসংবাদ প্রদর্শনকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। কিতাবকেও পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসেবে, সুসংবাদ দাও মানুষকে। শুরুতেই এসছে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনুন আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। কিতাবুন ফুসসিলাত, বিস্তারিতভাবে বিস্তারিত কিতাব এটা, এর মধ্যে বিস্তারিত বর্ণনা রয়েছে। কুরআনুন আরাবিয়্যা, যা হচ্ছে আরবি কোরআন, এর মধ্যে রয়েছে সুসংবাদ, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি প্রদর্শন। ফাআরাদা আকসারুহুম, অধিকাংশরাই মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে গিয়েছে। ফাহুম লা ইয়াসমাউন, তারা যেন শুনতেই পায়নি কোরআনের আহ্বান, কোরআনের আহ্বান তারা যেন শুনতেই পায়নি, নবীর কথা যেন তারা শুনতেই পায়নি, তারা যেন শুনতেই পায়নি। সুসংবাদদাতা এবং সতর্ককারী, এদের কথাবার্তা থেকে মানুষ মুখগুলোকে ফিরিয়ে নিয়েছে, অতএব তারা শুনবে না। ফাহুম লা ইয়াসমাউন, তারা শুনবেই না, শুনতে পাচ্ছে না এরা, শুনতে পায়নি এরা, এবং শুনবেও না এরা। মুজারের সিগা সামিয়া ইয়াসমাউ, অতীতেও শুনেনি, ভবিষ্যতেও শুনবে না। এখান থেকে তারা সুসংবাদ নিবে না, এখান থেকে তারা ভীতি প্রদর্শন নিবে না। সুসংবাদ নিবে থেকে অমুক বুজুর্গ মরে যাওয়ার পরে তাকে তার আরেক বুজুর্গ স্বপ্নে দেখতে পেলেন, তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে কি কি দেওয়া হয়েছে? বলে হয়েছে যে আমাকে মাফ করে দেওয়া হয়েছে। কেন? কারণ হচ্ছে আমি ওই তরিকার ছিলাম। কেন? তার কারণ হচ্ছে আমি 40 কদম নিয়ে এইভাবে কোটাকুটি করেছিলাম, আল্লাহ মাফ করে দিয়েছে। একটার পর একটা কারগুজারি বর্ণনা করে। হাজারে সাদাকাত আপনারা পড়েননি? খালি দেখবেন অমুক বুজুর্গ মরে গিয়েছে, মরে যাওয়ার পরে তার সাথের বুজুর্গ তাকে স্বপ্ন দেখেছে, জিজ্ঞেস করছে যে তোমার সাথে কি আচরণ করা হয়েছে? বলছে আমাকে মাফ করে দেওয়া হয়েছে। কেন? কারণ হিসাবে তখন বর্ণনা করছে বুজুর্গানের দিনের তরিকার কথা, আমি ওই তরিকার ওই আমল করতাম, সেই তরিকার সেই আমল করতাম, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ওইখান থেকে সুসংবাদ নেয় আর বলে আল্লাহ আমাদেরকে তাদের মতো করে আমল করার তৌফিক দান করেন। কোরআন থেকে সুসংবাদ নেয় না, তারা অতীতে শ্রবণ করেনি। আবার ভীতি প্রদর্শন, চরমনায় বিশ্বাস তার কিতাবে লিখেছে যে আমার তরিকার যে সমস্ত লোকজন পাগলের মতো এইভাবে লাফালাফি করছে, এই সেই, তাদের এই সমস্ত পাগলামি দেখে তোমরা খারাপ ভেবো না। যদি তোমরা তাদের পাগলামি দেখে কেউ যদি কোনো কটু কথা বলে, কেউ যদি মনের ভিতরে কোনো
তারা যে আল্লাহর ওলি, তাদের তাকওয়া পরহেজগারিতা নিয়ে কেউ যদি সংশয় প্রকাশ করে, তাহলে কমপক্ষে 5,000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পড়বেন কিতাব। ওদের এই লাফালাফি, চিল্লাপাল্লা, হু হু, এই সেই, এইগুলাকে নিয়ে, ওদের যে হাবি জাবি, এইগুলোকে নিয়ে কেউ যদি, ওই যে দেখেন নাই বাদরের মতো করে যে ঝুলতেছে, ওই ঝুলাঝুলিকে নিয়ে, পীরের সামনে যে লাফাচ্ছে, উল্টো পাল্টা হয়ে কাপড় চোপড় খুলে ফেলছে, এইগুলোকে নিয়ে কেউ যদি সন্দেহ করে যে এইটা আল্লাহর ওলি নয়, উনি আবদাল নয়, উনি গাউস কুতুব নয়, তাহলে তাকে কমপক্ষে 5,000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার দেখেন নাই যে যারা নামাজ পরিত্যাগ করবে তাকে এক হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হোক বাটাকে, এক হোক বা হচ্ছে অমুক অমুক। কে বলেছেন? হযরত ফরমাই আছেন, হযরত ফরমাই আছেন। না, কোরআন থেকে তারা ভীতিও নেয় না, কোরআন থেকে তারা সুসংবাদও নেয় না। নিবেকত থেকে, নেতার কিতাব থেকে, ইমামের কিতাব থেকে, হুজুরের কিতাব থেকে, বুজুর্গের কিতাব থেকে, ওইখান থেকে। অধিকাংশরাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, অধিকাংশরাই রসুলদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিল। মনে রেখো, তোমাদের কথাবার্তা থেকেও অধিকাংশরাই মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। নির্ভয় হয়ে আল্লাহর দ্বীনে দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারা শুনেনি অতীতে, তারা শুনবেও না ভবিষ্যতে। তাদের বক্তব্যটা কি? তারা বলছে ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি, আল্লাহু আকবার। আর তারা বলে কুলুবুনা ফি আকিন্না, তুমি আমাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত রয়েছে। কুলুবুনা ফি আকিন্না, আকিন্না হচ্ছে মাকিন, মাকিন থেকে আকিন্না। মাকিন হচ্ছে, আমরা এই যে কোরআন কারিমে মানুষের সৃষ্টির কথা পড়েছি না, মাকিন, মাকিন, আকিন্না মানে সুরক্ষিত অবস্থায় একটা জায়গায় আছে, যেখানে কারো কোনো স্পর্শ করার মতো কোনো ক্ষমতা নেই। বলছে কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তরসমূহ একেবারে সুরক্ষিত অবস্থানে আছে, একেবারে সুরক্ষিত অবস্থায় আছে। মিম্মা তাদউনা ইলাইহি, তুমি আমাদেরকে যে বিষয়ে আহ্বান করছো সেই বিষয় থেকে আমাদের অন্তরগুলো একদম সুরক্ষিত। তুমি যতই আহ্বান করো কোনো কাজে আসবে না। অফি আযানিনা ওয়াকরুন, আল্লাহু আকবার। এবং তারা নিজেরাই বলছে অফি আযানিনা ওয়াকরুন, আমাদের কান হচ্ছে বয়রা, বধির। আমাদের কান হচ্ছে বধির, বয়রা। অফি আযানিনা ওয়াকরুন, আমাদের কানের মধ্যে বধিরতা রয়েছে, আমরা শুনতে পাচ্ছি না। তুমি যাই বলো, হ্যাঁ হ্যাঁ আপনি যা বলেন বলতে থাকেন, আমি এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে চলে যাচ্ছে। কত সুন্দর করে এসে বলে, অনেক দিন ডেকে নিয়ে গেল, যা যা শুনলাম, ও যা কইছে আমি আমার মতো করে মাথা চুলাইছি। অফি আযানিনা ওয়াকরুন অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, এবং তারা বলে যে নবী, আপনি এবং আমাদের মধ্যে একটা পর্দা রয়েছে, গিলাফ রয়েছে, খাদার গিলাফ। নবীর কথা, কোরআনের কথা, আল্লাহর কথার সাথে আমাদের সাথে একটা গিলাফ রয়েছে, একটা পার্থক্যকারী পর্দা রয়েছে। এই পর্দাটা কখনো খাজার হয়, কখনো বুজুর্গের হয়, কখনো পীরের হয়, কখনো ইমামের হয়, কখনো দলের হয়, কখনো নেতার হয়, কখনো নেত্রীর হয়, কখনো সমাজের হয়, কখনো মান সম্মানের ভয়ের হয়, কখনো জ্ঞানের হয়। হিজাব অকরুন অমিন বাইনিনা অবাইনিকা হিজাব, দুইটা যুক্তি তারা পেশ করছে, আগের দুইটার মতো। মনে আছে তো কিভাবে গুরুত্ব হয়? বলছে আমাদের জ্ঞান হচ্ছে সুরক্ষিত। আপনি যতই বলেন আমাদের কান হচ্ছে বধির, আপনি যতই বলেন না কেন, আপনার এবং আমার মধ্যে একটা পর্দা রয়েছে। এবং তাদের একটা বক্তব্য এই শোনার পরে বলছে আমাল ইন্নানা আমিলুন, দেখো তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমরা করি। দেখো আমাদের এত ডিস্টার্ব করতে, তোমারটা তুমি নিয়ে ওদিকে থাকো, মসজিদের ওই কোনায় বসে বসে তুমি তোমার মতো করো, আমাদের কিছু বলতে যাও না, তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমরা করি। আল্লাহু আকবার। জাহিলিয়াতের নীতিমালা কিয়ামত পর্যন্ত এক অবস্থানে থাকবে। আমাল ইন্নানা আমিলুন। দেখেন না আমাদের সমাজে বুজুর্গরা কত সুন্দর করে বলে, যা আমাদের চাওয়া যা করতেছে করুক, বাদ দাও, ও শোনার দরকার নাই, ওর কাছেও যাওয়ার দরকার নাই, জ্ঞানেই গুমরা হবা। আবার সুন্দর করে বলে দেয় ওর কথার মধ্যে জাদু আছে, শুনলে তোমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে, প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। এই যে 1 নম্বর ওটা আমাদের এক ভাই ছিল, মহসিন ভাই,
বড় ব্যবসায়ী, আল্লাহ তাআলা তাকে পরিবর্তন দিয়েছেন, বেশ পরিবর্তন, অনেক পরিবর্তন, দিনই পরিবর্তন। তার সাথে যখন আমার পরিচয় হলো, পরিচয় হওয়ার পর যখন দিনই কথাবার্তা চলতেছে, এলাকার বুজুর্গানে দিনরা তাকে টাইট দিয়ে দিয়েছে। মসজিদে দেখেছে তার সাথে আমার পরিচয় কথাবার্তা চলে, দিল ওই মসজিদ থেকে টাইট। আমার ফ্যামিলির লোকজন টাইট দিয়ে দিল এবং তাকে বলা হলো যে দেখেন ওর সাথে জিন আছে, ওর সাথে জিন আছে, আর ওর মধ্যে আলাদা একটা ক্যারিশমা আছে, জাদুঘরই আছে, ওর কাছে গেলেই কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, আপনি কদিন পরে ওর মতোই রাস্তায় রাস্তায় ঘুরবেন, ওর মতোই রাস্তায় রাস্তায় ঘুরবেন। দিল টাইট। ফামাল ইন্নানা আমিলুন, তোমার কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। তোমারটা নিয়ে তুমি পোকা যাও, যা ইচ্ছা তাই করো, আমাদের ডিস্টার্ব করতে আইসো না, আমাদেরকে শোনাতে আইসো না। এ হচ্ছে জাহিলিয়াতের একটি নীতিমালা, না বোঝার একটা অজুহাত পেশ করছে। আমরা বুঝি না, আমাদের জ্ঞান কম, এগুলো বড়দের কাজ, বড় আকাবিরিনরা এগুলো করে দিয়ে গেছেন। আলেম ওলামারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করে শেষ করে দিয়ে গিয়েছেন। আমরা আবার নতুন করে কি করব? হ্যাঁ, আমরা হাদিস পড়ি, এই পড়ি সেই পড়ি, কিন্তু আমরা বোঝার মতো অধিকার রাখি না। তাদের বুঝ দিয়ে আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে তাদের অন্তরের মধ্যে একটা গিলাফ সৃষ্টি করে রেখেছে। এ হচ্ছে জাহিলিয়াতের একটি বক্তব্য, জাহিলিয়াতের একটি নীতিমালা, যে তারা নিজেদের জ্ঞানকে মনে করবে তাদের জ্ঞানটা পরিপূর্ণ, এবং তারা কোরআন সুন্নাহ থেকে কোনো নসিহত গ্রহণ করতে চেষ্টা করবে না, তাদের অন্তরের মধ্যে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াও সৃষ্টি করবে না। কোরআন সুন্নাহ থেকে তারা যা শুনবে সেই শোনাগুলো তাদের অন্তরের মধ্যে কোনো কাজে আসবে না। আল্লাহর পক্ষ থেকে এগুলো হচ্ছে গজব, আল্লাহর পক্ষ থেকে এগুলো হচ্ছে লানত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলিয়াতের সকল মতবাদগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জাহিলিয়াতকে বর্জন করে পরিপূর্ণ ঈমানের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করেন। আল্লাহ আমাদের দ্বীনি জীবন যাপনে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।